হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সকল খবর নিয়ে আজ আমি এসেছি নিহা। ডিবি হারুন ও সমন্বয়দের নিয়ে শাকিব খানের কল রেকর্ড ফাঁস। শাকিব খান বাংলাদেশের নতুন স্বাধীনতার শুরু থেকে ছিলেন স্টুডেন্টদের সাথে। যতই দেশে ঝামেলা চলুক, নিজের ক্যারিয়ারকে বাজি রেখেও তিনি দিয়েছেন স্টুডেন্টদের সাপোর্ট। তবে এতে ভালো চোখে দেখেনি তৎকালীন সরকার। তবুও তিনি সব দিক থেকে কাজ করেছেন স্টুডেন্টদের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে ডিবি প্রধান ডিআইজি হারুন করেন ফোন শাকিব খানকে। তাকে ফোন দিয়ে বললেন, দেশে এত বড় স্টার হয়ে সরকারের বিরুদ্ধে হয়ে তার জন্য কিন্তু বিষয়টি ভালো হবে না, হয়তো তার নামে দেওয়া হবে মামলা। তবে এইসব শুনেও তিনি কোনো রিয়াকশন দেয়নি, উল্টো বলে উঠল, আমার দেশের যুবকরা শেষ হয়ে যাচ্ছে আর আমি চুপ থাকবো তা কখনোই হতে পারে না। যদি এর জন্য আমার ক্যারিয়ারকে বাঁচিয়ে রাখতে হয় তাই করব আমি। পরে অনেকদিন শাকিবকে কেউ এই বিষয়ে কিছু বলেননি, কিন্তু 2 আগস্ট সমন্বয়দেরকে ডিবি অফিসে নেওয়া হলেই তখন একজন সাথে সাথে জানান সেই ঘটনা শাকিব খানকে। এরপর শাকিব খানের সরাসরি ফোন দেয় ডিবি হারুনকে এবং জিজ্ঞাসা করেন কেন তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। এমন সময় সমন্বয়করা দাবি করেন ফোনটি স্পিকার করে রাখতে। হারুন জানায় তাদের শুধু কিছু জিজ্ঞাসাবাদ করার জন্যই আনা হয়েছে, এখানে মামলা বা তেমন কোনো কিছুই প্রবলেম হয়নি। তবে শাকিব খান বলে উঠলেন, এখনই ওদেরকে না ছাড়ে দেওয়া হলে আমি নিজেই চলে আসবো ডিবি অফিসে এবং আমি আসা মাত্রই নেমে যাবে সমস্যা গন্ডগোল। এটি শুনে সমন্বয়করা বলে উঠে তারাও আছেন শাকিব খানের পাশে এবং এরপরই ছেড়ে দেওয়া হয় সমন্বয়কদেরকে। ডিবি হারুন বললেন, যদিও এখন ছেড়ে দিচ্ছি তবে সামনে দেখা হবে আবারও। জবাবে শাকিব খান বললেন, আমি আজই যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে চূড়ান্ত কথা বলতে। এই কথা বলেই আর হয়নি তাদের কোনো কথা। তবে এই কল রেকর্ডটি কিছুদিন আগেই হয় ফাঁস। মানুষ শাকিব খানকে এই কাজের জন্য অনেক বাহবা দিলেও আর ডিবি হারুনকে জানায় তিরস্কার। নেটিজেনরা আরো বললেন, এই জন্যই শাকিব খান কিং সুপারস্টার। সে শুধু সিনেমাতেই নয়, রিয়েল লাইফে একজন কিং স্টার। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।